দ্বিগু সমাস মানে সত্য, একটা ট্রু একটা ব্যাপার, সত্যি একটা ব্যাপার। আর বহুব্রী সমাস মানে একটা মিথ্যা একটা ব্যাপার, মিথ্যা। দ্বিগু সমাসে প্রথমে সংখ্যা থাকবে, সংখ্যাবাচক বহুব্রী সমাসে প্রথমে সংখ্যা থাকবে, এবং দ্বিগু সমাসে যে সংখ্যাটা থাকবে, সংখ্যা যত জিনিস ঠিক ততটাই হবে। কিন্তু আমার সংখ্যাবাচক বহুব্রী সমাসে সংখ্যা যতই থাকুক না কেন, জিনিস কিন্তু একটা হবে, জিনিস হবে একটা। তাহলে কি বললাম যে দ্বিগু সমাস হচ্ছে সত্য, আর সংখ্যাবাচক মানে হচ্ছে মিথ্যা। কি বললাম যে সংখ্যা যত থাকবে জিনিস ঠিক ততটাই, এটা হচ্ছে দ্বিগু সমাসে। আর সংখ্যা যতই থাকুক না কেন, জিনিস যদি একটা বোঝায়, তবে সেটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রী। ঠিক আছে, এটা আমরা বুঝতে পেরেছি। এছাড়াও আরেকটা কথা মনে রাখতে হবে, যে কথা আপনাকে কেউ কখনো বলে না, সেই কথাটা হচ্ছে মনে রাখতে হবে, দ্বিগু শব্দের অর্থ হচ্ছে দ্বি মানে দুই, গু মানে হচ্ছে গরু। দ্বিগু শব্দের অর্থ হচ্ছে দুইটা গরু। ব্যাপারটা অনেকটা এরকম, ধরেন আপনারা যারা মেয়েরা যারা দেখছেন, হয়তো রাস্তায় ধরেন আপনাকে কেউ দুটা ছেলে আপনাকে ইপটিজিং করছে, তখন আপনি হয়তো ওদের নাম বলতে পারছেন না, তখন দেখা বলো যে দিগু 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 দিগু, ওই দিগু দিগু দিগু। দিগু মানে কি? দুটা গরু, মানে আপনার একটা কোড ল্যাঙ্গুয়েজ হয়ে গেল। ঠিক আছে, তো দিগু মানে দুইটা গরু। ব্যাপারটা কি হচ্ছিল যে এইখানে একজনের বাড়ি থেকে একটা গরু এইখানে আসছে, আরেকজনের বাড়ি থেকে আরেকটা গরু এইখানে আসছে, দুইটা গরু একসাথে আছে, দুই জায়গা থেকে আসছে। এই যে এক জায়গায় হওয়া, জড়ো হওয়া, একসাথে হওয়া, সমাহার হওয়া, এই চিন্তা থেকে এটার নাম হয়েছে দ্বিগু। অর্থাৎ দুইটা গরু এই জায়গা থেকে এটার নাম হচ্ছে দ্বিগু। অর্থাৎ দ্বিগু সমাসের যে কনসেপ্টটা, এইটা খুব ভালোভাবে বুঝবেন। দ্বিগু মানে হচ্ছে সমাহার হওয়া, বিভিন্ন জিনিস বিভিন্ন জায়গা থেকে আসবে, বিভিন্ন জায়গা থেকে এসে একসাথে জড়ো হবে, তাদের ভিন্ন ভিন্ন নাম থাকবে, তারা আলাদা সত্তার অধিকারী, ভিন্ন ভিন্ন নাম, আলাদা সত্তার অধিকারী, এবং তারা একসাথে জড়ো হবে, একসাথে হবে। যদি একসাথে হয় ভিন্ন ভিন্ন জায়গা থেকে, তবে সেটা দ্বিগু। কিন্তু এক জায়গায় থেকে যদি একাধিক ব্যাপার উৎপন্ন হয় একটা জায়গা থেকেই, তবে সেটা কিন্তু দ্বিগু সমাস হবে না। আজকে ক্লাসটা একটু দীর্ঘ হচ্ছে এখন ভিডিওটা, কিন্তু আপনারা লক্ষ্য করুন, আপনারা কিন্তু জিতবেন। ঠিক আছে, তাহলে আমরা একটু উদাহরণ দিয়ে আমরা চিন্তা করি, এবং প্রচলিত ভুল এবং আমরা যারা অনলাইনে পড়াই তারাও কিন্তু 9-10 পুরাতন ব্যাকরণ বই, নতুন ব্যাকরণ বই এবং বাংলা একাডেমির বইকে আমরা ভুল বলছি, কিন্তু আসলে কি আমরা মানে বুঝে শুনে ভুল বলছি কিনা সেটা ব্যাখ্যা আমি এখন দিচ্ছি। দেখুন, আমি এখানে বলছি চৌরাস্তা। চৌরাস্তা মানে এটা কি? ধরেন উত্তরপাড়া থেকে একটা রাস্তা এলো, দক্ষিণ পাড়া থেকে একটা রাস্তা এলো, পশ্চিম পাড়া থেকে একটা রাস্তা এলো, উত্তর পাড়া থেকে একটা রাস্তা এলো, এসে একসাথে জড়ো হয়েছে, চারটা রাস্তার আলাদা আলাদা নাম আছে, এইটাকে বলছি আমরা চৌরাস্তা। তার মানে চৌরাস্তা, চৌ মানে চার, রাস্তা মানে চার রাস্তা, তার সংখ্যা যত জিনিস ঠিক ততটাই। চৌরাস্তা মানে আসলে চারটা রাস্তারই একসাথে হওয়া। তার মানে আমি যা বলেছি সত্যি বলেছি, এখানে কোনো মিথ্যার কোনো ব্যাপার নেই। তার মানে আমি এটা সত্যি ব্যাপারটা যে বললাম, তাহলে আমি এখানে সত্যি ব্যাপারটা পেয়ে গেছি। সংখ্যা যত জিনিস তত, সংখ্যা আমার চারটা আসছে, আসলে রাস্তা কয়টা? চারটায়। এবং বলছি বিচ্ছিন্ন জিনিস, এই দেখেন একটা জিনিস এই জায়গা থেকে আসছে, একটা এই জায়গা থেকে, একটা এই জায়গা থেকে, আরেকটা এই জায়গা থেকে, একটা এই জায়গা থেকে এসে একসাথে জড়ো হয়েছে, একসাথে জড়ো হবে, এবং তাদের আলাদা আলাদা অস্তিত্ব আছে, আলাদা আলাদা নাম আছে। তারপরে আমরা দেখি, আমি এখানে লিখছি সপ্তাহ। সপ্তাহ আমার কি হলো যে শনি, হ্যাঁ, রবি, এরকম করতে করতে আমার 7 দিন হলো। সবগুলোর আলাদা আলাদা নাম আছে, আলাদা আলাদা অস্তিত্ব আছে, সবগুলোকে একসাথে আমি এক মালাই বলছি যে সপ্তাহ। অর্থাৎ এইখানে যদি আপনার 7 দিন হয় তবেই আপনার সপ্তাহ হবে। অর্থাৎ সপ্তাহ, অহ মানে দিন, সপ্তযুগ অহ, এই দুইটাকে সন্ধি করলে হয় সপ্তাহ। সপ্তাহের মধ্যে কিন্তু আছে সপ্তাহ, অহ মানে দিন। যদি 6 দিন হয় তাহলে কিন্তু আপনি তাকে সপ্তাহ বলতে পারবেন না, 8 দিন বলে সপ্তাহ বলতে পারবেন না। তার মানে এটা সত্যি একটা ব্যাপার, সপ্তাহ মানে 7টা দিনই, এবং আলাদা আলাদা দিন একসাথে আমি বলছি, একসাথে জড়ো করে বলছি সপ্তাহ। ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি, আলাদা আলাদা ব্যাপার। আমি বলছি অষ্টধাতু, আমার এখানে একটা ধাতু, এখানে 8টা ধাতু আছে। 8টা ধাতুর মধ্যে হয়তো লোহা, সোনা, রূপা, পিতল, নানান ধরনের ধাতু আছে। সেই 8টা ধাতুকে বিচ্ছিন্ন ব্যাপার, এইগুলোকে যখন আমি একসাথে করছি, জড়ো করছি, তখন তার নাম অষ্টধাতু। সেখানে 7টা ধাতু থাকলে তাকে আপনি অষ্টধাতু বলতে পারবেন না, 10টা ধাতু থাকলে আপনি তাকে কেউ বলতে পারবেন না, অষ্টধাতু কিন্তু আপনি বলতে পারবেন না। অষ্টধাতু মানে সত্যি কিন্তু 8টা ধাতু, অর্থাৎ এখানে একটা সত্যি একটা ব্যাপার। এবং অষ্টধাতু মানে আসলেই 8টা ধাতু, অর্থাৎ এখানে আমার সংখ্যা যত জিনিস ঠিক ততটাই আছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে এগুলো হচ্ছে আলাদা আলাদা ব্যাপার ছিল, সবগুলো আলাদা আলাদা নাম আছে, আলাদা আলাদা পরিচয় আছে, সবগুলোকে আমি একসাথে জড়ো করেছি। সবগুলোকে যদি আমি একসাথে জড়ো করি তখন সেটা হবে দ্বিগু। ঠিক আছে, চলুন এবার আমরা দেখি বহুব্রীতে। বহুব্রীতে যে কথা বলেছি প্রথমেই, যেটা একটা মিথ্যা ব্যাপার ভাই, এটা মিথ্যা একটা ব্যাপার। সংখ্যা যতই থাকুক না কেন ভাই, জিনিস কিন্তু একটা, এবং সেই জিনিসগুলো যদি মনে হয় যে কখনো মনে হয় যদি এর মধ্যে একাধিক জিনিস আসে, একাধিক জিনিস থাকলে সেইখান থেকে উৎপন্ন হবে, এখানে জড়ো হবে না, জড়ো হওয়ার ব্যাপারটা নাই, সমাহার হওয়ার ব্যাপার নেই। সমাহার মানে জড়ো হওয়া, একসাথে হওয়া।
ওকে, দেখেন শতমূলী। শতমূলী মানে কি? শতমূলী বলতে আপনি কি বুঝতেছেন? শত বুঝেন নাকি মূলী বুঝেন? শতমূলী মানে কি? 1 2 3 4 5 6 7 8 9। আমি আপনাকে বললাম যে ভাই আমার জন্য শতমূলী নিয়ে এসো, আপনি কিন্তু 100টা মূল নিয়ে আসবেন না। শতমূলী হচ্ছে একটা কিসের নাম? একটা গাছের নাম। তার মানে আমার সংখ্যা শত থাকলেও আসলে শতমূলী বলতে আমি একটা জিনিস বোঝাচ্ছি, একটা গাছকে বোঝাচ্ছি। এখন আপনার হয়তো মনে হতে পারে যে স্যার এইখানে তো 100টাই মূল আছে। ভাই 100টা মূল যদি হয়, 100টা মূল কিন্তু একসাথে জড়ো হয় না। ব্যাপারটা যদি এরকম হতো যে এইখানে একটা মূল, এখানে একটা মূল, এখানে একটা মূল, এখানে 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 100টা জায়গায় 100টা মূল আছে, সে 100টা মূল আসে এক জায়গায় হয়েছে, তখন তাকে আমরা বলতে পারতাম দ্বিগু সমাস। দ্বিগু মানে একসাথে জড়ো হবে, বিভিন্ন জিনিস একসাথে জড়ো হবে, কিন্তু বহুব্রী একসাথে জড়ো হবে না। এইখানে যদি একাধিক মনে হয় আপনার কাছে যে না এখানে তো আমি গুণে দেখেছি এখানে স্যার 100টাই মূল আছে এই গাছের মধ্যে, তাহলে আপনি কেন তাকে আপনি দ্বিগু বলবেন না? বা এই কথাটা তো সত্যি না? এই কথাটা সত্যি না। কারণ হচ্ছে এইখানে যদি উৎপন্ন যদি হয়, এইখান থেকে উৎপন্ন হবে, এখানে জড়ো হওয়ার বা সমাহার হওয়ার কোনো ব্যাপার নেই। আর সমাহার না হলে কোনো অবস্থাতেই দ্বিগু সমাস হবে না। তারপরে আরো উদাহরণ দেখি আমরা দশানন মানে কি? আমি 10 বোঝাচ্ছি না আনন বোঝাচ্ছি, একটাকে বোঝাচ্ছি না। দশানন মানে হচ্ছে রাবণ। দশানন মানে বলতে আমি বললাম যে দশাননকে নিয়ে এসো। দশাননের স্ত্রীর নাম কি? দশাননের ছেলের নাম হচ্ছে মেঘনাদ। এরকম যদি আমরা বলি তাহলে দশানন মানে কি? দশানন হচ্ছে রাবণ। তো দশানন বলতে আমি 10 আনন বোঝাচ্ছি না, তার মানে আমার এখানে 10 সংখ্যাটা কোনো ম্যাটার করছে না, জিনিস একটা। সে কি? সে হচ্ছে রাবণ। সে কি? এখানে হচ্ছে রাবণকে বোঝাচ্ছি, একটা জিনিস, সে হচ্ছে রাবণ। আর এইখানে আমি বোঝাচ্ছিলাম শতমূলী হচ্ছে একটা গাছ। এখন আপনি হয়তো বলতে পারেন যে স্যার আমরা তো ঈদে দেখেছি, কোথায়? এই যে সিরিয়ালে দেখেছি যে রাবণের 10টা মাথা। তো 10টা মাথা যদি হয়, ব্যাপারটা কিন্তু এরকম না। একটা চিন্তা করে দেখবেন, 1 2 3 4 5 6 7 8 9 10, এরকম 10টা মাথা 10 জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিল, 10 জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, এবং সেই 10টা মাসে একসাথে এসে জড়ো হয়েছে। যদি একসাথে জড়ো হতো, সমাহার হতো, তবেই সেটা হতো দ্বিগু সমাস। দ্বিগু সমাস মানে অবশ্যই জড়ো হতে হবে, একসাথে হতে হবে। ব্যাপারটা হচ্ছে যে আমার এইখান থেকে হয়তো রাবণের মাথাগুলো তৈরি হয়েছে, একসাথে থেকে তৈরি হয়েছে, অর্থাৎ এখানে জড়ো হওয়ার কোনো ব্যাপার নেই। এখান থেকে যদি তৈরি হয়, তবে সেটাকে আমরা কি বলতে পারি না? সেটাকে আমরা দ্বিগু বলতে পারি না। তাছাড়া আমরা দশানন বলতে কিন্তু 10টা আনন বুঝি না, আমরা দশানন বলতে একজনকে বুঝি, সেটা হচ্ছে রাবণ। তার মানে আমার শতমূলী এটা মিথ্যা একটা ব্যাপার, দশানন এটা মিথ্যা একটা ব্যাপার। আমি বলছি শতমূলী আসলে শতমূলী না, শতমূলী মানে হচ্ছে গাছ। আমি বলছি দশানন আসলে কিন্তু 10টা আনন না, এটা হচ্ছে একটা রাবণ, একটা চরিত্র। ঠিক আছে? আমি বলছি সেতার, আমি বললাম সে নিয়ে আসেন, সেতার নিয়ে আসেন। সে মানে হচ্ছে 3, এটা একটা ফার্সি শব্দ, সে একটা ফার্সি শব্দ, ফার্সি সে মানে হচ্ছে 3। আমি বললাম সেতার নিয়ে আসো, আমি আমার স্টুডেন্টকে বললাম যে একটা সেতার নিয়ে আসো। তো সে কি 3টা তার নিয়ে আসবে? 3টা তার নিয়ে আসবে বললে স্যার নেন, বলবে না, সে একটা বাদ্যযন্ত্র নিয়ে আসবে। তার মানে আমার এইখানে সে অর্থাৎ 3 থাকলেও আমার জিনিস কিন্তু কটা বোঝাচ্ছে? একটা বাদ্যযন্ত্র বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? একটা বাদ্যযন্ত্র বোঝাচ্ছে। ঠিক আছে? তার মানে আমার এইখানে কিন্তু আমার ঘটনাটা কিন্তু মিথ্যা প্রমাণিত হচ্ছে, যে এইখানে সে মানে 3 মানে 3 বোঝাচ্ছি না, আমি কি বোঝাচ্ছি? আমি এটা কি বোঝাচ্ছি হচ্ছে যে একটা বাদ্যযন্ত্র বোঝাচ্ছি। দ্বিগু সমাস এবং সংখ্যাবাচক বহু সমাসের মধ্যে যে প্রবলেমটা আছে, সেই প্রবলেমটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। যদি বুঝতে পারেন তাহলে এই ক্লাসটি শেয়ার দিয়ে রাখেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।